জানেন যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়েছিল। সেক্ষেত্রে আমরা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি, পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে এনেছি। আমরা কোনো পক্ষের অভিযোগ পাইনি। আমরা অভিযোগ পেলে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট পক্ষের কাছে শুনে কে কী ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, কী ধরনের অপরাধ সংঘটিত হয়েছে সেগুলো জেনে আমরা আইনগত ব্যবস্থা করব। ধন্যবাদ। আহত ক্ষয়ক্ষতির ব্যাপারে কিছু বলতে পারেন? আমরা এখনও কারো কাছ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা বুঝতে পারবো কতটুকু আহত হয়েছে, কী ধরনের ক্ষতি সাধিত হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এখন আমরা আসলে করতে পারিনি, অ্যাসেসমেন্ট করতে পারিনি কতটুকু ক্ষতি হয়েছে কিংবা কেউ আহত আছে কিনা সে ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রতিদিন দলের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে ধৈর্যশীল এবং সুশৃঙ্খলভাবে যাতে কোনোরকম বিশৃঙ্খলায় না জড়ায়। তার অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি একটি মত বিনিময় সভা ছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে দেওয়ানপাড়াস্থ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে আসলে আয়োজন ছিল সীমিত। আমাদের জেলা বিএনপির সীমিত নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা পৌর বিএনপির সীমিত নেতৃবৃন্দ অংশগ্রহণ সেইখানে আমরা সেই আয়োজন যথারীতি করি এবং সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আয়োজন ছিল। অনুষ্ঠান শুরু ঠিক 10-15 মিনিট আগে বিএনপির কেন্দ্রীয় একজন নেত্রী এবং একজন নেতা যারা ঢাকায় অবস্থান করে তারা 30-40 জনের দলের নেতাকর্মী নিয়ে একসাথে ঢুকে তারা দলের নির্দেশনা না মেনে ঢোকার চেষ্টা করে। আমরা বারবার তাদেরকে অনুরোধ করেছি যে এখানে আসলে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এই মিটিং, এখানে সবার ঢোকার সুযোগ নাই। আমাদের অনুরোধ উপেক্ষা করে তারা পরিকল্পিতভাবেই তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে, সেখানে ভাঙচুর করে এবং গাড়ি ভাঙচুর করে কিছু নেতাকর্মীর উপর হামলা করে। তারপরেও আমরা এই কর্মসূচিটি যথারীতি আমরা সম্পন্ন করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা দলীয় নেতাকর্মীদের শান্ত থাকা, সুশৃঙ্খল থাকা। এখানে যারা বিশৃঙ্খলা করেছে দলের রীতি অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আমরা দলের রীতি অনুযায়ী সিদ্ধান্ত নেব। এইভাবে হতে পারে না, এইভাবে একটা দেশ চলতে পারে না। যেটা শেখ হাসিনার পতন বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে যে কোনো অন্যায়ের ঠাঁই নাই। শেখ হাসিনার যেহেতু অন্যায়ের ঠাঁই নাই, অতএব যে যত বড় কিছুই হোক না কেন গুনার সময় কারোরই নাই। ঘটনাটা এইখানে জানাতে গিয়ে বিএনপির যারা 17 বছর যাবৎ জেল জুলুম হুলিয়া নিয়ে চলছে তাদেরকে বঞ্চিত করে সে একটা ক্রাইটেরিয়া বানাইছে, যে ক্রাইটেরিয়া একজনের 5 পদ আরেকজনের পদ নাই, একজন 3 বার ঢুকবে আরেকজন একবারও ঢুকবে না। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জামালপুর জেলা শাখার বিএনপি ছাত্রদল, যুবদল, বিএনপি সমস্ত জামালপুরের যত বিএনপি নেতাকর্মী আছে তাদের সেইখানে ক্রাইটেরিয়া যেভাবে যাওয়া দরকার সেভাবে যাইতে দিলে তো আজকে এই অবস্থাটা হতো না।